আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে অনেক দিন পর ব্লগটা আমার বাড়ির ব্যালকনি থেকে শুরু করছি। অনেক দিন আগে ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি ফল কালার্স দেখতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে বেশ হালকা হালকা কালার এসে গেছে অলরেডি। তো যেহেতু এটা আমার কমিউনিটি, তো এখানে খুব বেশি গাছগুলোতে দেখা যাবে না, তো তাই জন্য ফল কালার্স খুব ভালোভাবে দেখার জন্য আর এনজয় করার জন্য আজকে আমরা একটা পাহাড়ি এলাকায় চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই, তোমরা একটুখানি ঘুরে নাও। আর এখানে তো জানোই আমেরিকাতে এই ফল সিজনটা খুবই পপুলার সিজন। সবাই বিভিন্ন জায়গায় এই ফল কালার্স দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আমরাও সেরকম যাচ্ছি। আর আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা মোটামুটি আমার এখান থেকে 2 ঘন্টা দূরত্বে। অনেকে 7 ঘন্টা 8 ঘন্টা দূরেও যায়, যেটা আমি আগের বছর গেছিলাম। বাট এইবার একটু কাছাকাছির মধ্যেই যাচ্ছি, কারণ এই বছর আমার প্রচুর ট্রিপ হয়ে গেছে আর সামনে আরেকটা আমার বড় ট্রিপও আছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে ঘোরার জন্য। চলো তাহলে বেরিয়ে পড়া যায়। যথারীতি নিজেদের আর রিয়ানের কিছু টুকটাক খাবার দাবার আর স্ন্যাক্স জল প্যাক করে বেরিয়ে পড়লাম, রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা মতনের জার্নি আছে। না, আজকের ট্রিপটা খুব বেশি লম্বা না, অল্পের মধ্যেই আছে। লাঞ্চ আর বিকেলের স্ন্যাক্সটা বাইরেই হবে। দেখতেই পাচ্ছ ফল কালার যে চলে এসেছে সেটা খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে রাস্তায় বেরোলে। একটু 10 মিনিট বা 20 মিনিটের ডিস্টেন্সে কিন্তু যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু তাদের রং চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। আর আজকের এই যাত্রাতে আমি একা না, আমাদের সাথে আছে আরও 2টো পরিবার, যারা আমাদের আগে পেছনের গাড়িতেই রয়েছে। এই জার্নিটা এত সুন্দর লাগছে করতে, কারণ এই ফল সিজনটা আগেই তোমাদেরকে বলেছি যে খুব সুন্দর হয় ফল সিজনটা দেখতে। কারণ এই গাছের পাতাগুলো যখন আস্তে আস্তে হালকা হলুদ, হালকা অরেঞ্জ কিংবা একটা লালচে কালার হয়, আর তার সাথে সাথে এত সুন্দর পরিষ্কার একটা আকাশ, সেটার সাথে কম্বাইন করে দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। জায়গাটার নামটা তোমাদেরকে বলে দিই, সেটা হলো দ্য মরো মাউন্টেন স্টেট পার্ক। হ্যাঁ, একটা পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকাতে আমরা ঢুকে গেছি, তাই এখন একটুখানি আস্তে আস্তে যাচ্ছি, কারণ এখানে সবাই আস্তে আস্তে চলতে চলতে ওপরের যে গাছগুলোর কালার চেঞ্জ হচ্ছে সেই ভিউটা এনজয় করতে করতেই যাই। আগের বছরও এরকম একটা বড় ট্রিপে গেছিলাম, সেখানকার মতন এখানেও বেশ কিছু ভিউ পয়েন্টস আছে। সেই ভিউ পয়েন্টসগুলোতে গাড়ি থামিয়ে সুন্দর বেশ এনজয় করে ফটো তুলে দেখে তারপর আবার আমরা পরের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা। পাহাড়ে ঘুরতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু পাহাড়ি রাস্তাতে আস্তে আস্তে যাওয়াটা কিন্তু সত্যি একটা রিস্কি ব্যাপার। এখানেও সেরকম পাহাড়ি এই রাস্তাগুলো যদিও স্মুথ, কিন্তু তবুও গাড়ি করে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে খুব সাবধানে যেতে হয়। আমাদের পেছনেও গাড়ি থাকে, আবার আগেও গাড়ি থাকে, কিন্তু একটা ভালো ব্যাপার কি, সবাই খুব ডিসিপ্লিন মেনটেন করে আর কেউ তাড়াহুড়ো করে না। তো সবাই আস্তে আস্তে যে যার যার মতন ভিউ এনজয় করতে করতেই কিন্তু এই পাহাড়ি এলাকাতে চালাতে হয়। এখানে স্পিড মেনটেন করাটা কিন্তু খুবই প্রয়োজন। এখানে যদি খুব বেশি স্পিডে চালানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এটা হলো একটা ভিউ পয়েন্ট যেখানে আমরা দাঁড় করিয়েছিলাম আমাদের গাড়ি। সেখান থেকে নেবে বেশ কিছুটা দূরে নিচে গিয়ে তারপরে এই ভিউ পয়েন্টটা আমরা দেখতে পেয়েছি। দেখো কত সুন্দর লাগছে আর কত ছোট ছোট লাগে, মানে ওপর থেকে নিচে দেখলে কত সুন্দর লাগে, আর নিচের এরিয়াটা খুবই ছোট লাগে। ছোট ছোট গাছ, ছোট ছোট পাহাড়, আরও কত কিছু ছোট ছোট সব কিছু দেখা যায়। এই সিনিক বিউটি এনজয় করার জন্যই কিন্তু ফল সিজনে এই ধরনের পাহাড়ি এলাকাতে প্রচুর প্রচুর ভিড় হয় আর প্রচুর লোক জমায়। আমরা সবাই যারা এখানে থাকছি বেশ কিছু বছর ধরে, সবাই অপেক্ষা করে থাকি এই বছরের এই সময়টার জন্য, মানে এই ফল সিজনটার জন্য। সবথেকে বেস্ট ট্রিপ, সবথেকে সুন্দর সুন্দর পাহাড়ি এলাকাগুলোর জার্নি কিন্তু এই সময়টাই সবথেকে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন পার্কেই আছি। পার্কেও এরা অনেকগুলো ছোট ছোট ভিউ পয়েন্টস বানিয়েছে, আর শুধু আমি না, প্রচুর লোকজনও চারপাশে আছে। যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে একটু কিছুটা গরমও ছিল, মানে বেশ ভালো একটা রোদ ছিল, যার ফলে আরও সুন্দর করে
রোদের আলোতে বেশ গাছগুলো পাতাগুলো এত সুন্দর শাইন করছে, এত ঝিকমিক করছে যে বলার কথা না। তারপর এখানে একটা ছোট্ট নদীও মতন ছিল, যেখানে একটা ফেন্স মতন তৈরি করা ছিল, ওখান থেকেও আমরা একটা বেশ ভালো ভিউ আমরা এনজয় করছিলাম। আর লেকের ধারে খাওয়া দাওয়া করতে একসাথে কার না ভালো লাগে বলো। তো আমরা সবাই মিলে একসাথে বসে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম গল্প করতে করতে। কিছু কিছু লেকে ফিশিং করা অ্যালাউড থাকে, এটাও সেরকম একটা লোক যেখানে বোটিং, স্কিইং এবং ফিশিংও কিন্তু অ্যালাউড ছিল। অনেকেই দেখলাম মাছ ধরার ছিপ, মাছের খাবার বেশ অনেকগুলো করে নিয়ে এসেছে। আমি ফিশিং করতে জানি না, না হলে আমিও একটা ফিশিং রড নিশ্চয়ই নিয়ে আসতাম। খাওয়া দাওয়া সেরে গল্পগুজব সেরে তারপর এখন সব কিছু গুটিয়ে আমাদের যাবার পালা। কিন্তু যাওয়ার আগে একটুখানি জঙ্গলের ভেতরটাও আমরা একটু ঘুরে আসলাম কিছু দূর, দেখার জন্য যে এই লেকটা কতটা সুন্দর। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, আর পাহাড়ি এলাকায় খুব বেশি বিকেল হয়ে গেলে গাড়ি চালাতে একটু অসুবিধাই হয়। তো সুতরাং আমরা কিছুটা দূর ঘুরে এসে তারপরে আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা।